পরিচয় কি? ফলে পরিচয়। ছাদ বাগানের একটি ভালো প্রজাতির গাছ বলতে বোঝায় বছরে অনেকবার ফুল বা ফল ধারণ ক্ষমতা। ছাদ বাগানে যে সমস্ত ফুল বা ফলের গাছ থেকে থাকে, এদের মধ্যে আরও একটি জনপ্রিয় বা অন্যতম গাছ হিসাবে যে গাছটি সবার আগে থাকে সেটি হলো চেরি গাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হব ছাদ বাগানে চেরি গাছের পরিচর্যা, রোপণ, সার প্রয়োগ এবং গাছ ভর্তি ফুলের সমাগম কিভাবে করবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছে, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। চেরি গাছের প্রজাতির মধ্যে দুটি প্রজাতি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য প্রজাতি, আর এটি হলো বার্বাডেস প্রজাতির চেরি। বার্বাডেস প্রজাতির চেরিটি সাধারণত গ্রীষ্মপ্রধান অঞ্চলের চেরি। তবে এই গ্রীষ্মপ্রধান অঞ্চলের চেরি গাছটি চিনতে আমরা অনেকেই ভুল করি। আসুন আজকে আমি বলে দেবো কিভাবে বার্বাডাস প্রজাতির চেরি গাছগুলো আপনি চিনবেন এবং সেগুলো রোপণ করবেন। শীত প্রধান অঞ্চল এবং গ্রীষ্ম প্রধান অঞ্চলের দুটি ভিন্ন প্রজাতির চেরি জাত আছে, যে জাতগুলো যদি আপনি চিনতে না পারেন, তাহলে শীত প্রধান অঞ্চলের চেরি আপনি গ্রীষ্ম প্রধান অঞ্চলে লাগালে গাছ হবে, কিন্তু সেখান থেকে ফুল বা ফলের দেখা কিন্তু আপনি পাবেনই না। তাই বার্বাডাস চেরি বা গ্রীষ্মপ্রধান অঞ্চলের চেরি গাছ চেনা আপনার আবশ্যিকতা রয়েছে। প্রথমত একটি ট্রাস্টেড জায়গা থেকে আপনাকে গাছ ক্রয় করতে হবে। এরপরে বার্বাডাস চেরি গাছের পাতা আপনি কিভাবে দেখে বুঝবেন? দেখুন, বার্বাডাস চেরি গাছের পাতা একদম ছোট ছোট হয় এবং এই গাছের পাতাতে কোনো প্রকার কোনো দাগ বা ভেরিগেটেড কোনো কিছু থাকে না। একদম ছোট প্রজাতি হয়, একদম ছোট ছোট পাতা হয় এবং পাতাগুলো কিন্তু সুশৃঙ্খলভাবে ওপর থেকে নিচে পর্যন্ত সাজানো থাকে। এভাবে গাছ দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে। তবে যাদের ট্রাস্টেড নার্সারি আছে তাদেরকে বার্বাডাস চেরি গাছ বললে তারা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এবার আপনি গাছ রোপণ করবেন কিভাবে? গাছ আপনি নিয়ে আসলেন, ছোট্ট পাত্রে গাছ আপনাকে আগে রোপণ করতে হবে। যে পাত্রে গাছ রোপণ করবেন সেই পাত্রে আপনি অবশ্যই মাটি প্রস্তুতকরণ করে রেখে দেবেন। মাটি প্রস্তুতকরণের পাশাপাশি আপনাকে অবশ্যই জলের বন্দোবস্ত বা অতিরিক্ত জল পাসিং বা ওয়াটার যে বেশি এক্সট্রা ওয়াটার সেগুলো যাতে বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ ড্রেনেজ হোল, সেগুলো যাতে ঠিকঠাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক অংশে গাছগুলোকে বাঁচিয়ে রাখে এবং সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে। গাছের খাবারের জন্য আপনি অবশ্যই অনেক ধরনের খাবার মিশিয়ে দিয়ে গাছ রোপণ করতে পারেন। তবে অতিরিক্ত বা এক্সট্রা খাওয়াতে গাছে অনেক রকম সমস্যা হতে পারে। তার জন্য আপনি নর্মাল মাটিতে গাছকে রোপণ করতে পারেন। চেরি গাছ রোপণের 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গাছে খাবার দিতে হয়। এভাবে পর্যায়ক্রমিক গাছ যখন 2-3 বছর বয়সী হয়, তখন কিন্তু আপনাকে আবার দেখবেন গাছ ভর্তি ফুল আসে। এই গাছ ভর্তি ফুল যখনই আসে তখনই আপনার পরিচর্যা করতে হয়। মিষ্টি ছোট ছোট যে ফুলগুলো গোলাপি রঙের বা পিঙ্ক কালার, এই ফুলগুলো দেখতে কিন্তু মন মাতোয়ারা হয়ে যায় এবং চেরি ফল যখন পাকে তখন কিন্তু জাস্ট লাইক টমেটোর মতো হয়ে যায়। এই ছোট্ট ফুল আসলে আপনাকে কয়েকটি পরিচর্যা করতে হবে। পরিচর্যা নম্বর 1, একটি গাছে যখন ফুল আসে তখন গাছে জলের বন্দোবস্ত অবশ্যই করবেন, কারণ জলের ঘাটতি কম বেশি চেরি ফুলগুলো ঝরে পড়তে অনেক অংশে সহায়তা করে। তাই জলের ঘাটতি কোনো অংশে যাতে না হয় সেদিকে কিন্তু নজর রাখবেন। মাটি সবসময় যাতে ভিজা থাকে সেদিকে করবেন, তবে অতিরিক্ত জল যাতে মাটিতে না জমে থাকে সেদিকেও আপনাকে নজর রাখতে হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধু, পরিচর্যা নম্বর 2 হলো গাছে ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার। গাছে ফাঙ্গিসাইড বা কীটনাশক আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে,
কারণ কীটনাশক বা ফাঙ্গিসাইড গাছে ব্যবহার না করলে গাছের এই যে ফুলগুলো ঝরে পড়বে, ফুলগুলো কোনোভাবেই কিন্তু ম্যাচুরিটি হবে না এবং পলিনেশন হবে না। শেষে যে পরিচর্যাটি করতে হবে সেটা হলো পটাশ এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার। গাছে ফুল আসলে পটাশ এবং মাইক্রোনিউট্রিয়েন্ট একযোগে ব্যবহার করতে হবে। ফুল থেকে গুটি বা গুটি থেকে সম্পূর্ণ ফুল আসার আগ পর্যন্ত মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে একযোগে ব্যবহার করতে হবে, যেটি ব্যবহার করলে গাছের পলিনেশন, স্বাস্থ্য ভালো, ফুল থেকে ফল ধারণ সব কিছু কিন্তু গাছ সুন্দর স্বাভাবিকভাবে করে তোলে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল মোটামুটি ছাদ বাগানের চেরি গাছের পরিচর্যা। চেরি গাছের এই পরিচর্যা করতে পারলে সুন্দর ফুল পলিনেশন হয়ে ফলে পরিণত হবে এবং ফলগুলো দ্রুত খাওয়ার উপযোগী হবে। আমার যে চেরি গাছটি আপনি দেখতে পাচ্ছেন, এটির বয়স প্রায় 4 বছর। কতবার যে এখানে প্রচুর পরিমাণ ফল ধরেছে, অগণিতবার ফল ধরেছে। যারা আমার সঙ্গে দীর্ঘদিন যাবত আছেন তারা কিন্তু অবশ্যই দেখিয়ে দিয়েছি বা জানিয়ে দিয়েছি। তাই ছাদ বাগানে চেরি গাছ করতে চাইলে বারবাডেস প্রজাতির বা ভালো গ্রীষ্মপ্রধান অঞ্চলের চেরি গাছ যদি আপনি আনতে পারেন, পরিচর্যা করে রাখতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। ধন্যবাদ।